আপনার পকেটে যদি এই মুহূর্তে মাত্র ৫,০০০ টাকা থাকে, আপনি কি করবেন? বন্ধুদের সাথে রেস্টুরেন্টে গিয়ে এক বেলায় উড়িয়ে দেবেন, নাকি এমন কিছু করবেন যা আগামী দিনে আপনাকে লাখপতি হওয়ার রাস্তায় নিয়ে যাবে? আমরা অনেকেই মনে করি বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট করতে লাখ লাখ টাকা লাগে, কিন্তু সত্যিটা হলো আর্থিক স্বাধীনতার মূল চাবিকাঠি আপনার মূলধনের অঙ্কে নয়, আপনার অভ্যাসে। ৫,০০০ টাকা দিয়ে হয়তো আপনি রাতারাতি ধনী হতে পারবেন না, কিন্তু এই টাকাটাকে যদি একটি অভ্যাসে রূপান্তর করেন তবে ম্যাজিক দেখতে পাবেন। যেমন প্রতি মাসে যদি আপনি মাত্র ৫,০০০ টাকা করে জমান বা সঠিক জায়গায় রাখেন, তবে কোনো প্রফিট বা সুদ ছাড়াই ৫ বছর পর আপনার ফান্ডে জমা হবে পুরো ৩ লাখ টাকা। আর সঠিক রিটার্ন পেলে সেটা কোথায় গিয়ে দাঁড়াবে তা ভাবুন তো। এখন প্রশ্ন হলো, হাতে থাকা এই ৫,০০০ টাকা কিভাবে খরচ বা ইনভেস্ট করবেন? সব টাকা এক জায়গায় বা শুধু শেয়ার বাজারে ঢালবেন না। তাই ব্যবহার করুন ৫,০০০ টাকার অ্যালোকেশন রুল। ৩,০০০ টাকা রাখুন দীর্ঘমেয়াদী বিনিয়োগে, যা ভবিষ্যতে বাড়বে। ১,০০০ টাকা রাখুন লিকুইড ইমার্জেন্সি ফান্ডে, যে কোনো জরুরি প্রয়োজনে সাথে সাথে তুলে নেওয়া যায়। আর বাকি ১,০০০ টাকা খরচ করুন নিজেকে সমৃদ্ধ করতে, অর্থাৎ নতুন কোনো ইনকাম জেনারেটিং স্কিল বা কোর্স শিখতে। কোথায় শুরু করবেন? বিকাশ বা নগদের মতো মোবাইল ফিনান্সিয়াল অ্যাপেই কিন্তু মাত্র ৫০০ টাকা থেকে সেভিংস বা ডিপিএস শুরু করা যায়, অথবা মাত্র কয়েকশো টাকা ফি দিয়ে যে কোনো ব্রোকারেজ হাউসে খুলতে পারেন একটি বিও অ্যাকাউন্ট। তবে ইন্টারনেটে অনেকেই বলেন পকেটের ৫,০০০ টাকা দিয়ে নাকি সরকারি ট্রেজারি বন্ড কেনা যায়। এটা সম্পূর্ণ ভুল। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী ট্রেজারি বন্ড কেনার মিনিমাম অ্যাকাউন্ট ১ লাখ টাকা। তাই বিভ্রান্ত না হয়ে সঠিক মাধ্যমে পা বাড়ান। মনে রাখবেন, আর্থিক সফলতা কখনো অনেক বেশি টাকা নিয়ে শুরু হয় না, এটি শুরু হয় আপনার আজকের একটি সঠিক সিদ্ধান্ত থেকে।